বড়দেরকে জানাই শ্রদ্ধা। আমার নতুন পুরনো বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। যারা নিরামিষ খায় তাদের জন্য নিয়ে এসেছি আজকে আমি একটা দারুণ একটি রেসিপি। এই রেসিপিটা দিয়ে কিন্তু আপনারা এক থালা ভাত, রুটি, পোলাও যাই করুন নিমেষে সুন্দর করে খেয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধু, আজকে আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। আর বলি, রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো লাইক কমেন্ট করে নতুন দিকে দেখার জন্য শেয়ার করে দেবেন। এই যে পনিরগুলোকে আমি সুন্দর করে কিউব কিউব করে কেটে নিয়েছি। পনিরগুলো আমার সুন্দর করে কাটা হয়ে গেছে। এর মধ্যে দেখেন আমি ক্যাপসিকামও সেরকমই পনিরের সাইজ মতন কিউব কিউব করে ক্যাপসিকামগুলোকেও কেটে নিয়েছি। এই দেখেন ক্যাপসিকাম আমি কেটে রেখেছি। বসিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণটাও একটু যখন গলে আসবে এখন আমি এড করে দিচ্ছি এই যে কেটে রাখা পনির। বেশি সময় ভাজবো না, একদম 2 মিনিট, একটু খালি কাঁচা গন্ধটা যাওয়ার জন্যই ভাজবো। লাল লাল করে ভাজবো না, সামান্য একটু ভাজবো খালি। 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নেব। এই পনিরগুলোকে তুলে নিলাম। মিক্সির বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 10টা মতন কাজু, কয়েকটা কিশমিশ, একটু পোস্ত আর একটু লবণ। আর এর মধ্যে দিয়ে দেব জল। এবার গ্রাইন্ড করে পনির ভাজা প্যানটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলাটা একটু হয়েছে। এবার আমি 1/2 চামচ গোটা জিরা দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন। আদা বাটাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কাজু কিশমিশ আর পোস্ত বাটাটা দিয়ে দেবেন। ভাজা ভাজা হয়ে এসছে যখন একটুখানি জিরা গুঁড়া দিলাম। জিরা গুঁড়া আপনারা নাও দিতে পারেন। একটুখানি রঙের জন্য দিয়ে দিলাম রেড চিলি পাউডার। জিরা গুঁড়োটা অপশনাল, যারা চায় তারা দেবে, যারা না চায় তারা দেবে। একটুখানি চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলে ভালো লাগে। ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমার জলটা গরম করা জল আছে, গরম করা জল দিয়ে দিলাম। যেহেতু আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করছি কেটে রাখা ক্যাপসিকাম আরও কেটে রাখা টমেটো। বেশি সময় সিদ্ধ করতে হবে না, ক্যাপসিকাম একটু কাঁচা কাঁচা গন্ধটাই ভালো লাগে, তো সেই জন্য বেশি সময় সিদ্ধ করব না, একটু সময় ঢেকে রাখবো, তারপর পনির দিয়ে দেব। বেশি সময় রাখিনি, কিন্তু ক্যাপসিকামটা বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। এখন মোটামুটি আমার এখন পনিরগুলোকে দিয়ে দেবো। আর এই পনিরগুলো দিয়ে দিলাম পনির। যারা যারা কাঁচা ক্যাপসিকাম পছন্দ করে না, ওরা ক্যাপসিকামগুলোকে একটু ভেজেও নিতে পারেন। একটু একদম কম, মানে বেশি করে না, একটু সামান্য একটু ভেজে নিতে পারেন। আর যারা যারা ক্যাপসিকাম ভালোবাসে, ওরা এই ক্যাপসিকামের গন্ধটা দিয়ে ভালোবাসে, সেই জন্য ওরা ভাজা ভাজা করে না আর কি। এখন এর মধ্যে দিয়ে দেবো পনির। চাইলে আপনারা ঘি দিতে পারেন, ঘি বা বাটার যাই আপনারা পছন্দ করেন দিতে পারেন। আমি একটা বাটার দিয়ে দিলাম।
দিয়ে এখন ঢেকে রেখে দেবো। তো আজকের আমার পনিরের তরকারি হয়ে গেছে। এরকম পনিরের তরকারি কারা কারা ভালোবাসেন আমাকে একটু সুন্দর করে কমেন্ট করে জানাবেন তো। ধন্যবাদটা ছিল, ধন্যবাদটা দিয়ে দিলাম। এবার গ্যাসটা অফ করে দেবো।